ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের ৬ জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উপকূলের নিম্নাঞ্চল। ফসলি জমি ও চিংড়ির ঘের ভেসে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও খামারিরা। রাতভর ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খুলনার উপকূলীয় উপজেলা কয়রা, পাইকগাছা, দাকব, ডুমুরিয়া ও বাটিয়াঘাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওয়াবদা, বেড়িবাঁধ ভেঙে এসব উপজেলার প্লাবিত হয়েছে কয়েকশো মাছের ঘের ও অসংখ্য বাড়িঘর। ফলে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির শঙ্কায় ঘের মালিকরা। বসতঘরের ওপর গাছ পড়ে বাটিয়াঘাটা গাওহারা গ্রামে লালচাঁদ মোড়ল নামে একজন মারা গেছেন। রাতে সাতক্ষীরার গাবুয়ায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় পানিতে ডুবে শওকত মোড়ল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। বাগেরহাটে বেড়িবাঁধ ভেঙে এবং পানি বেড়ে ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০টিরও বেশি মাছের ঘের। ঝড়ে বরিশাল শহরের রূপাতলীতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে মোহাম্মদ মোকলেস ও লোকমান হোসেন নামে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বাজারে যাওয়ার পথে গাছের ডাল ভেঙে পড়লে জালাল শিকদার নামে আরও একজনের মৃত্যু হয়। নদীর পানি বাড়ায় ও বৃষ্টির কারণে বরিশাল নগরী সদর রোড, নবগ্রাম রোড সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঘরের নিচে চাপা পড়ে ভোলার লালমোহন উপজেলার চর উমেদ গ্রামে এক নারী এবং গাছ চাপা পড়ে দৌলত খান এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও গাছ চাপা পড়ে বোরহানুদ্দিনে আরও একজন মারা গেছে। জোয়ারের পানিতে পটুয়াখালী, রাঙাবালি ও নীলগঞ্জে বেড়িবাঁধ ভেঙে ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। কলাপাড়ায় জোয়ারের পানিতে ভেসে গিয়ে মোহাম্মদ শহীদ নামে এক তরুণের মৃত্যু হয়। জোয়ারের পানিতে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিম্নাঞ্চল, বন্দরকিল্লা, নামারবাজার, ইসলামপুর ও মোল্লা গ্রাম সহ পুরো নিঝুমদ্বীপ ইউনিয়ন প্লাবিত হয়ে অর্ধ শতাধিক মানুষ পানিবন্দী। ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে শাকসবজি সহ ফসলি জমি। লক্ষ্মীপুরে মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে রামগতি ও কমলনগর উপজেলার ১৫টি গ্রাম। ফলে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।